নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআই শুরু হয়ে গেল। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তার সঙ্গে আরো 11টি রাজ্যে এসআই শুরু হয়েছে। কিন্তু সবচাইতে বেশি ছ্যাঁকা লেগেছে কার? আমাদের পশ্চিমবঙ্গের সরকারের। স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে অল ওভার দ্য ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বেশি পরিমাণে অবৈধ ভোটার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এটা আমরা কিন্তু একদম বুকে হাত দিয়ে বলতে পারি। এটা চিরসত্য। এই ধরনের ঘটনা কেউ অস্বীকার করতে পারে না। হ্যাঁ, অস্বীকার তারাই করবে। তারা বলবে, এই যে যেমন ধরুন ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন যে যদি এই এসআইআর এর নামে বিজেপি কোনো রকম ভাবে সিএএ কে মানে তো করতে চায়, আনতে চায়, তাহলে পারে কিন্তু মেরে ঠ্যাং ভেঙে দেবো। মানে বুঝতে পেরেছেন যে ওপেনলি মারের হুমকি। আর আজকে যদি আমরা সরকারের বিপক্ষে কোনো কথা বলি, কালকে আমাদের ঘরের মধ্যে চলে আসবে নোটিশ, যেটা হয় আর কি। এর আগে অনেক জার্নালিস্টের এরকম হয়েছে, এর আগে অনেক ইউটিউবারদের কাছে এরকম হয়েছে। তো স্বাভাবিক সেটা হওয়াটাই। এখন একটা কথা আমার বলার আছে। রিসেন্টলি শুনছিলাম যে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে আমরা চাই কোনো বৈধ ভোটার যেন লিস্টের বাইরে না যায়। মানে এমন হবে যে নেক্সট যে রিফ্রেশ করে যে লিস্টটা আসবে সেটাই যেন সমস্ত বৈধ ভোটারগুলো থাকে। সেটা তো আমাদেরও কথা, আমরাও তো চাই ওইটাই হোক। রাজ্য সরকার যেটা বলছে, কেন্দ্র সরকার কিন্তু তার আগে এটা ভেবেই এই এসআইআর তৈরি করতে চলেছে, মানে এসআইআরটা করতে চলেছে। কারণটা কি, যে বৈধ অবৈধ কোনটা সেটা কিন্তু এখন বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। তাই অবৈধ ভোটারকে সরিয়ে বৈধ ভোটারকে আনার জন্য এই এসআইআর করা। এখন অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছেন যে আমরা চাই কোনো বৈধ ভোটার যেন লিস্টের বাইরে না যায়, তাহলে সেই বৈধ ভোটারটা ডিসাইড করবে কে যে ইনি বৈধ, ইনি অবৈধ? সেটা দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। আর ইলেকশন কমিশন সেটাই করছে। তো তার কথাতে, তার কাজে উংলি করা তোমাদের কি দরকার বাবা? সিম্পল ব্যাপার। তাকে তার কাজটা করতে দাও, তারপর দেখো বৈধ অবৈধ ঠিকঠাক হচ্ছে কিনা। যদি তার জন্য তো সুপ্রিম কোর্ট আছে না, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার জন্য সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। সেখানে গিয়ে আমি তো আবেদন করতেই পারছি। আর এমন তো নয় যে একদিন এই ফ্রেশ লিস্ট বেরিয়ে আসছে, তার জন্য তো আবেদন করার একটা সময় দেওয়া হচ্ছে। আজকেই দেখছিলাম যে নিউজে দেখছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল বেড়াচ্ছে, বিশেষ করে কলকাতায়। এই বিক্ষোভ মিছিল কারা বের করছে জানেন তো? এরাই হচ্ছে অবৈধ। অ্যাকচুয়ালি এদের 7 পুরুষের কোনো ডকুমেন্ট আমাদের ভারতে নেই। যারা হয়তো বাংলাদেশ থেকে এসেছে, হয়তো কোনো পাকিস্তান থেকে এসেছে, না হলে নেপাল থেকে এসেছে। আজকের ডেটে ভারতে এসে, আমাদের পশ্চিমবঙ্গে এসে তারা নিজেরা দাদা হয়ে দাঁড়িয়েছে। দেখুন না কিভাবে বিক্ষোভ করছে। আর এক একজনের কথার ভাবে আপনি বুঝতে পারবেন যে এরা জেনুইনলি অবৈধ ভোটার। তারা তাদের আশেপাশের যে সমস্ত দাদা কাকা বাবা মা ভাই বোন আছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে। কিন্তু আমরা হচ্ছি জেনুইনলি পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা। তাই আমরা কিন্তু কেন্দ্র সরকারকে সাপোর্ট করি। অবশ্যই ইলেকশন কমিশনকে আমরা সাপোর্ট করি যে এসআইআর হোক। আর যত অবৈধ ভোটার আছে, যদি আমাদের নলেজে কিছু থেকে থাকে, আমাদের লিস্টে যদি, বিশেষ করে আমাদের লিস্টে বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লিস্টে যেটা হচ্ছে তার মধ্যে আমাদের গ্রামের যে লিস্ট আছে, সেই গ্রামের লিস্টে যদি আমি দেখি কোনো রকম অবৈধ ভোটার রয়েছে, তাহলে আমি ডাইরেক্ট ইলেকশন কমিশনকে আমি নিজে কমপ্লেন জানাবো। কারণ হতে পারে বিভিন্ন রকম এখন চলছে, নিউজ চলছে, দেখছেন তো, যে ডিএম এসডিও বিডিওকে এদিক ওদিকে ট্রান্সফার করা হচ্ছে। মানে কি, যে আমার হাতের মুঠোর এসডিও, যে আমার হাতের মুঠোর ডিএম, যে আমার হাতের মুঠোর বিডিও, সরকার চাইছে তাকে আমি এমন একটা এলাকায় পাঠাবো যে এলাকাতে প্রবলেম হতে পারে, যে এলাকায় অবৈধ সংখ্যা বেশি। সে এলাকায় যদি আমার লোক থাকে তাহলে সে নিজেকে এমনভাবেই তো দেখাবে না, স্বাভাবিক সে সবাইকে বৈধ করে দেবে, অবৈধ করবে না। কিন্তু আমার প্রত্যেকের, মানে আমাদের যারা অ্যাকচুয়ালি জেনুইন, যারা আমরা ভারতবাসী, আমরা জেনুইন পশ্চিমবঙ্গী বাসী, তাদের একটা আবেদন কেন্দ্র সরকার বা ইলেকশন কমিশনকে, যে প্রত্যেকের ডকুমেন্ট কিন্তু স্ক্যান কপি যেন সরকার একত্রিত করে এবং সেগুলোকে
পুনরায় নেক্সট টাইম যেন ভেরিফাই করা হয়। এমন নয় যে বিএলও দেখেছে, তারপর এসডিও দেখেছে, বিডিও দেখেছে, কি ডিএম দেখেছে, তার মানে এটা বৈধ, সেটা কিন্তু নয়। সরকারের উচ্চ পর্যায়ে এটা আমি বলতে পারি যে হতে পারে যে, যেমন ধরুন একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে দিতে চাই। যেমন ধরুন এইচএস বা মাধ্যমিকে যখন পরীক্ষা হয়, আমরা কি দেখতাম আগে, যে মাধ্যমিকের পরীক্ষা হলে একটা স্কুল থেকে অন্য স্কুলে যেত, সেই স্কুলের যে টিচার ছিল তারা কিন্তু তাদের পরীক্ষায় গার্ড দিত, এক্সামিনার হতো। তো এখানেও ঠিক সেই রকম করা উচিত। যারা এগুলো চেক করতে আসবে না, তাদেরকে এই গ্রামের বা রাজ্যের রাখা হবে না। এই বিডিও এসডিও ওরা ট্রান্সফার করেছে, তো ইলেকশন কমিশনের উচিত সমস্ত এসডিও বিডিওকে এখান থেকে সরিয়ে দিয়ে নতুন করে অন্য রাজ্য থেকে এসডিও বিডিও নিয়ে আসা। মানে এই মুখ্যমন্ত্রী বা তার চালাচামুন্ডারা যেটা করতে চাইছে আর কি, সেই হিসাবে এটাই করা উচিত। এবং ভাই, ইলেকশন কমিশন সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, আমরা ভরসা করি তাদেরকে। তাহলে সেই জায়গায় কি বলা হচ্ছে যে বৈধ যেন কোনো রকম লিস্টের বাইরে না যায়, সেটা তো সকলেই জানে, বৈধ লিস্টের বাইরে যাবে না। ভয়টা তোমার কোথায় জাদু? ভয়টা তোমার সেখানেই যে অবৈধ যে 30% 35% রয়েছে, সেই 35% চলে গেলে আমার আগামী দিনে কি করে চলবে ঘর, সেটাই তো তোমার একমাত্র প্রবলেম, যে কারণেই তোমার পেছনটা ফেটে যাচ্ছে। আবার বলেছে যে আগামী 2026-এর ইলেকশনে বিজেপি পার্টিকে আমরা 50টায় নামিয়ে নিয়ে আসবো। স্বাভাবিক ব্যাপার, 50টায় কেন, তারা 10টাতেও আসতে পারে, সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমার ভাই একটাই কনসার্ন, আমি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, অ্যাজ এ ভারতীয়, আমি এটাই বলবো, একজন সিঙ্গেল অবৈধ ভোটার যদি আমাদের লিস্টে থাকে, তাহলে কিন্তু এই এসআইআর এর কোনো মিনিং থাকলো না। আমরা ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি, এসআইআর করা উচিত। আর এসআইআর এর পরে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষগুলো রয়েছে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত। কিন্তু এখন অনেকে বলবে যে তাহলে মুসলমানদের কেন দেওয়া হবে না? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ থেকে হিন্দুদের পরিমাণ কম হয়েছে, তারা আমাদের ভারতে পালিয়ে এসেছে, কেউ কনভার্ট হয়েছে। পাকিস্তানে হিন্দুদের পরিমাণ কম হয়েছে, তারা আমাদের ভারতে পালিয়ে এসেছে, কেউ কনভার্ট হয়েছে। এরকম আরো যে আশপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, সেখানে হিন্দুদের পরিমাণ কম হয়েছে, তারা আমাদের দেশে পালিয়ে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি হিন্দুদেরকে জায়গা না দিই, আমরা যদি হিন্দুদেরকে সাপোর্ট না দিই, তাহলে পাকিস্তানে মুসলমানদেরকে ডেকে এনে আমরা আমাদের ভারতের জায়গা দেব। এখন এই জায়গায় আমি পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমান রয়েছে, আমি তাদেরকে একটা কোশ্চেন করতে চাই। দেখুন, এখন তো ওবিসি আপনারা পেয়ে গিয়েছেন, মুসলমান যারা, তারা কিন্তু একটা ওবিসি এ বি ক্যাটাগরিতে থাকে বিভিন্ন জায়গায়। তো তাদের তো একটা সংরক্ষণ থাকে সরকারি বিভিন্ন কোটাতে। তাহলে সংরক্ষণ যখন থাকে, তাহলে একবার বুঝুন তো, যে আপনি ভারতের, আপনি পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা হওয়ার পরেও আপনি যে সংরক্ষণটা পাচ্ছেন, এই দুদিন আগে এসে একজন 10,000 20,000 টাকা দিয়ে কিছু ডকুমেন্ট বানিয়ে নিয়েছে, সেও কিন্তু তার ছেলেকে সেই আপনার সঙ্গে সংরক্ষণে পাঠাচ্ছে। স্বাভাবিক। তাহলে এই জায়গায় আপনাদের কোথাও না কোথাও তো আপনাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাই না? এটা তো আপনারা বুঝবেন। তাহলে আপনাদের উচিত প্রত্যেক ভারতের, প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের যে মুসলমান রয়েছে, আদি মুসলমান যারা ভারতীয় এক কথায়, তাদের উচিত যারা অবৈধ আছে তাদেরকে দেখিয়ে দেওয়া। ওই কোনাকাঞ্চি ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বের করার চেষ্টা করবেন না। অবশ্যই এতে আপনার প্রফিট। নেক্সট ডেতে এখান থেকে যদি 10 জন বাইরে যেতে পারে, তাহলে জানবেন সেই 10টা জায়গা কিন্তু আপনার জন্য ফাঁকা হয়ে গেল, আপনার কমিউনিটির যে সমস্ত আপনার পরিবারের জন্য ফাঁকা হয়ে গেল একটা সরকারি দপ্তরে। তাই ওবিসি ক্যাটাগরির 10 জন যদি বাইরে চলে যায়, তাহলে ওবিসি কিন্তু, দেখুন আমরা জেনারেল, আমাদের 1000 লোক আসলেও আমাদের কোনো যায় আসে না, কারণ যেই আসুক না কেন সে আমাদের ওপরেই তারা লাঠি ঘোরাবে, স্বাভাবিক বিষয়। কিন্তু যারা ওবিসি আছে তাদের এই জিনিসটা বোঝা উচিত যে এসআইআর হলে যদি 35% বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে ধরা পড়ে, যাদের 2002 সালে কোনো লিস্টেড ছিল না, এর আগে যে এসআইআর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে, সেই 2002 সালে যাদের কোনো লিস্টেড ছিল না, তারা হঠাৎ করে কোথাও থেকে উড়ে এসে আমাদের দেশে জুড়ে বসে আমাদের দেশটাকে ভাবছে যে নিজের বাপের দেশ। সেই সমস্ত মানুষগুলোকে দেশ থেকে বিতাড়িত করার প্রথম কনসার্ন হচ্ছে আমাদের ভারতীয়দের।
আমি কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলের জন্য বলছি এই কথাটা। আমরা যদি আমাদের দেশটাকে ক্লিয়ার করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদেরই প্রফিট। ঠিক আছে, তাই এসআইআর এ কিভাবে কি হবে না হবে সেটা কিন্তু অলরেডি ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। কি কি ডকুমেন্ট লাগবে, কাদের ডকুমেন্ট দেখাতে হবে, কাদের ডকুমেন্ট দেখাতে হবে না, সেগুলো কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে। তা আমি এখানে সেসব কথা নিয়ে বলবো না, কিন্তু এই যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে ছ্যাঁকা লাগছে সেটা দেখেই আমার মনে বলছে যে এরা কিছু না কিছু একটা ঝোল করবেই, আর এই ঝোলটা করার জন্যই তারা কিন্তু এতদিন ধরে বসে রয়েছে। যাই বন্ধুরা, দেখুন পশ্চিমবঙ্গের এসআইআর এ আপনার কি মতামত, যে প্রায় কত পার্সেন্ট এখন যে ভোটার রয়েছে, প্রায় কত পার্সেন্ট ভোটার এই লিস্টের বাইরে যেতে পারে, অবৈধ ভোটার হতে পারে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে এখানেই শেষ করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন আর সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।